শুভ সন্ধ্যা। আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি, 2-3 দিন ধরে পড়েই ছিল ফ্রিজে। বের করে নিয়ে এই পাতলা স্কিনটাকে প্রথমে ছাড়িয়ে নিলাম, তারপরে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এই আমি কেটে নিচ্ছি, করব পটল বাটা। যখন পটল ওরকম শুকিয়ে থাকবে ফ্রিজে, তখন এই বাটাটা করবেন। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম, এবার একটু সেদ্ধ বসিয়ে দেবো। এই 2 কাপ মতো জল দেব, যেন জলটা হতেই সেদ্ধ হতে হতে টেনে যায়। একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়। নুনটা দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেব। এই যে একটুখানি মাঝে উঠিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দেবো এর মধ্যে। 4টে কাঁচা লঙ্কা আর 4-5টা রসুনের কোয়া দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকা দেব। এই যে ঠিক এরকম শুকনো হয়ে নিচেটা একটু লাগা টাইপের হবে, মানে সেঁকা টাইপের হবে, তাহলে এই সেন্টটা ভালো আসে। এই আমি নামিয়ে নিলাম, হয়ে গেছে। ঠিক এরকমই হবে ব্যাপারটা। এই হয়ে গেছে। তারপরে আমি একটা শিলপাটা নিয়ে নিয়েছি। যাদের হাতে সময় থাকবে না তারা মিক্সিতেই করবে। আমি শিলপাটায় এটা বাটছি, এই বেটে নিচ্ছি। একবার গরম ভাতে এটা করে খেয়ে দেখবেন, যখন কিছুই খেতে ইচ্ছে করবে না, কোনো তরকারি স্বাদ লাগবে না, এটা দারুণ সেই সময়টা। লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন যদি বাচ্চা খায়। আমি একটু বেশি দিয়েছি, আবার শুকনো লঙ্কা ফোড়নে দেব। এই আমি একটু মিক্স করে বেটে নিলাম, হয়ে গেছে আমার বাটাটা। আমি প্যান বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ মতো তেল দেব, আর দুটো শুকনো লঙ্কা একটু কুচি করে দিলাম। এটা দিলেও হয়, না দিলেও হয়। আর কয়েকটা রসুন কুচি করে দিয়েছি। ফোড়নটা ভাজা হলে আমি এই পটলের পেস্টগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে একদম শুকনো করে কম আঁচে নামাবো। একটু হলুদ দিয়ে দিলাম। এই যে যখন ঠিক এরকম হবে, মানে প্যান থেকে একটু ছেড়ে আসবে, তখনই নামিয়ে ফেললেই হয়ে যাবে, রেডি হয়ে গেল আমার পটল বাটা। ধন্যবাদ।